সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো সেদিনের ব্লগটা হচ্ছে আমার এক পিসির মেয়ের, মানে আমার বোনের বিয়ের। অ্যাকচুয়ালি বিয়ের দিন না, যেদিন ওর বিয়ে হয় সেদিন আমার কলেজে ইন্টারনাল এক্সাম ছিল, তাই বাড়ি যেতে পারিনি। তাই একদিন পর যেদিন কনে যাত্রী যাওয়ার ছিল সেই দিন আমি বাড়িতে পৌঁছাই। বাট অবভিয়াসলি বিয়ের দিন খুবই খারাপ লেগেছিল, কারণ এটাই ফার্স্ট টাইম ছিল যখন বাড়ির এত ইম্পর্টেন্ট একটা বিয়ে আর আমি ছিলাম না। কিন্তু যাই হোক, সেটাতে তো আর কিছু করার নেই। তো পরের দিন যেদিনই গেছিলাম সেদিনই খুব এনজয় করে নিয়েছি। সো গাইস, এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ এই ভিডিওটাতে আমার বাড়ির অনেকেই ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হবে। আই মিন ফার্স্ট টাইম আমার ব্লগে আসবে এই চ্যানেলে। সো আই রিকোয়েস্ট অল অফ ইউ টু ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড, and without wasting any more time, let's start the video. কোথায় আছো দাদা? হ্যাঁ, বেশি দূর নয়, মানকড় টু মানকড়। পুরুলিয়া যাচ্ছি। আচ্ছা, পুরুলিয়ার কোন জায়গা? তো বেলকুমার। বেলকুমাতে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কাশীনাথ দা, আর এখানে ভাই কৃষ্ণ, আর সুমন আরেকটা ভাই। তো এরা যে তিনজন এই বাইকে যাচ্ছে। এবার হ্যালো করে দে সবাই। আর এইখানে অরূপ, ও যাবে না কিন্তু একবার হাই করে দাও। আর আমি আর সুকুমার যাবো। সুকুমার হ্যালো কর। ঠিক আছে। তো আমাদের এই যে আমাদের একটা মডিফাই বাইক রকি ভাই, এটাতে আমরা যাবো এখন। এটা পাবজির লোগো দেখতে পাচ্ছ। এটা একটু দেখো আমাদের গ্রাম, এই যে ফাঁকা মাঠ, এখানে ক্রিকেট খেলা হয়। সো আমরা রেডি হয়ে গেছি, এবার এখান থেকে বেরিয়ে যাবো। বাড়ির লোক আগে চলে গেছে, এবার আমরা এই পেছনে মানে বাইকে যাচ্ছি আমরা। এই রেডি হয়ে গেছি, এবার আমরা কিছুক্ষণের মধ্যে এবার বেরিয়ে যাবো। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। গাড়িটা মডিফাই করেছে, সুকুমারি করেছে। হ্যাঁ দেখো, আওয়াজটা দেখো, একদম রকি ভাই ফিলিং আসছে। দেখো পুরো ওভারঅল মডেলটা দেখে নাও। এদিকে পাবজি দেওয়া আছে। এই যে ঠিক আছে, তো চলো যাওয়া যাক। ঘরে রেডি হয়ে গেছে। চ ফোনটা রাখ রে। এবার আমরা মেন রোডে উঠছি, আমাদের বরাকর রোড। এখানে সূর্য ডুবে গেছে হালকা হালকা, এবার সন্ধ্যাবেলার আভাস আসছে। এখন বাজে কটা বাজে দেখি, 6:30 প্রায় বাজে। এখানে দাঁড়া সাইডে, কে জান। তো গাইজ, এটা হচ্ছে আমাদের আরেকটা মোড়। আমাদের গ্রামে প্রায় তিনটে মোড় আছে। তো যেটা দিয়ে একটা এলাম, আর এইখানে আরেকটা আছে। আর পুরুলিয়া পলিটেকনিকটা যেটা পুরুলিয়াতে আছে, ওইটা আমাদের গ্রামের মধ্যেই পড়ে। তো চলো রাস্তায় দেখাচ্ছি কোনখানে ওইটা পড়ছে। এটা হচ্ছে পুরুলিয়া পলিটেকনিক। আর আমরা এখানে এই যে এটা হচ্ছে মেন গেট পুরুলিয়া পলিটেকনিকের। আমরা এখন এইখানে রাস্তায় আছি। আর এখানে এই যে সুকুমার কিছু বলতে চাই, বল। এই পলিটেকনিক কলেজ হ্যাঁ, আমাদের জন্য খুবই ভালো। এই পলিটেকনিকে যারা পড়াশোনা করেছে ওরা বলতে পারবে যে কিরকম কলেজ। হ্যাঁ, সবাই নাম করে পলিটেকনিক। যাই হোক, কলেজটা খুব ভালো কলেজ একদম। এখানের থেকে পার হতে গেলে কিছু না কিছু নিয়ে অবশ্যই চেষ্টা থাকবে। কোনো কোম্পানি বা কোনো একটা ছোটোখাটো জব হলে হয়ে যাবে, মানে বেরোলেই কিছু না কিছু হয়ে যাবে। চ, আমিও পলিটেকনিক করছি, বাট এখানে করিনি, কলকাতায় করছি। সেই আমাদের এটা ইয়েতে আছে। থেকে অনেক দূর থেকে আসে এখানে। তো এখনও আমরা গ্রামও ছাড়িনি। আমাদের গ্রাম আরও এখান থেকে অনেকটা আছে। আর তারপরে আমরা মেন টাউনে ঢুকবো, কারণ সামনেই টাউন ওখানে। আর ওখান থেকে বেশি দূর নয়, সামনেই পড়ছে 5 কিলোমিটার ধরে এখান থেকে। এখানে এই দেখো, এই যে অযোধ্যা পাহাড়, 42 কিলোমিটার আমাদের বাড়ি থেকে অযোধ্যা। হ্যাঁ, অযোধ্যা আমাদের ফেমাস। আর এটা একটা রেস্টুরেন্ট, দ্য ভিলেজ, প্রিটি নাইস। এখানে একটা প্ল্যান্ট আছে ভবানী ফ্যাক্টরি নামে, টিএমসি। গাইস, আমি একটু আমাদের সিট চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আর সুমেন আছি, আমার ভাই। হ্যালো করে দে সুমেন। একটা ভাই, আর আগে দুজন যাচ্ছে, সুকুমার আর কৃষ্ণ ভাই যাচ্ছে আমার। সবাই ভাই, আমার ছোটো হলেই ভাই। এই তো বসিম জামাই দেখো। চলো লেটস গো। मचा ले मचा ले।
নাইস নাইস। হ্যাঁ চল লাগিয়ে দিকে চল। এটা পুলিশ লাইনও বটে, এইটা বটে রিস্কও আছে। গাইস আমরা এই যে লজ পৌঁছে গেছি, এই দেখো বাইরের ইন্টারফেসটা এটা। গাইস লজে পৌঁছে গেছি আমরা, এই যে এটা লজটা। তো বিয়ে বাড়িটা এখানে হচ্ছে। এখন বেশিরভাগ মানুষের যারা টাউনে থাকে তারা লজে ইয়ে করে। শোনেন তাহলে কীরকম এক্সপিরিয়েন্স রইল? দীপক দা ভালো তো? ভালো। এই যে আমার একটা দাদা হ্যালো করে তো ব্লগ। হ্যাঁ হ্যালো, এটা হচ্ছে ফালতু ছিল এখন মুখ দেখান না, এখন ওটা মুখ দেখে দেখে আসছে আমরা। যে বলছে ওটা উইয়াই বটে। তো চলো এবার ভিতরে এন্ট্রি করি। এবার আমরা কিছু বলতে চাই? এইমাত্র পৌঁছলাম। এইমাত্র পৌঁছেছি, একটু দেরি হয়ে গেছে। এবার আমরা ভিতর দিকে যাই। চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এবার আমরা এন্ট্রি, হ্যাঁ ব্লগে দেখি বাবু লাড্ডু সিং, এটা তো ভাইপো একটা লাড্ডু। এবার হ্যালো কর। আমি এবার কি করে জানবো যে লাড্ডু আছে? না ও ভয় পেয়ে গেছে, এবার লাড্ডু ভয় পেয়ে গেছে। চল চ আগে দিকে চ, দিকে যাওয়া যাক। হ্যাঁ ও ঠিক আছে, এখানে বসে পৌঁছ গিয়া। চলো করে দিবেন। অ্যাকচুয়ালি আমরা পৌঁছে গেলাম মানভূম লজ। আই করে দে, এটা আমার বন্ধুর ভাই। সত্যি আমার অনেক ভালো লেগেছে, মানে এত খুশি লেগেছে যে কী বলবো, কোনো বলার নেই। তোমরা দেখে নাও একবার। এটা হলো আমাদের বোন, এটা আমাদের বোন বলে বোন, এর জন্যে এত কিছু। সত্যি খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর দেখাচ্ছে। তো গাইস এ হচ্ছে আমার একটা ভাগ্নে। নাম কি ভাগ্না তোমার বলে দাও? অপর একবার হ্যালো করো। অপর ভাগ্না, আরেকটা ভাগ্না হচ্ছে প্রদীপ্ত মাহাতো। ভাগ্নে ভালো রেজাল্ট করেছে, ও মাধ্যমিকে পড়ে। তো কত রেজাল্ট হয়েছে বলে দাও? তো ভাগ্না আমাদের 618 রেজাল্ট করেছে। আমরা এই জন্য খুবই গর্বিত। আরও এই ভবিষ্যতে যেমন আরও ভালো রেজাল্ট করে তারা আমরা ইয়ে করছি, আমাকে উইশ করছি একে। তুমিও কিছু বলো, কিছু বলতে যাও, হ্যালো করে দাও। হ্যালো গাইস একবার। ঠিক আছে। অসীম হচ্ছে আমার একটা ভাই, পিসির ছেলে। এবার হাই করে দে অসীম। তাহলে তোর কোথায় যাচ্ছে এখন বল? আমরা শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়ি যাচ্ছে। আসলে এখানে লজটা আছে, এবার শ্বশুর বাড়ি তো ওই সামনে আছে। তো এরা যেহেতু দেখেনি, বিয়ে চুকাতে আমি গেছিলাম, বাট কৃষ্ণ যায়নি, আর সুমেন যায়নি, আর অসীমও যায়নি, ওই জন্য এরা এখন দেখে আসতে যাচ্ছে। তো ঠিক আছে, তোরা দেখে আয় তাহলে। আমরা এখন এখানে আছি। 150 रुपया काटूंगा तेरे ओवर एक्टिंग के। ठीक है जाए, ठीक है जाए घुरे रोडे रोलबाजी ना एदिके आए। हाँ ठीक আছে। তো এরা চলে গেছে, এবার কিছুক্ষণ পর ঘুরে আসবে। এবার এরা, আমরা এখন আবার যাই লজের মধ্যে। চলো তো গাইস, এবার আমরা বোনের সাথে, মানে আমাদের বোনের সাথে এবার ছবি তুলতে যাবো। এই যে ওরা এখানে ছবি তুলছে। চলো সবাই একসাথে ছবি তুলে চল। যা যা যা, দাঁড়া দাঁড়া, লাইনে দাঁড়া। কোথায় গেল কুটুম? এটা হচ্ছে আমার বোন। হাই করে দে মৌসুমি। কোথায় গেল জামাই? প্রেমে হ্যালো কর। এই যে আমার হচ্ছে বোন, এর বিয়ে। আর অসীম, আর বাকি গেছে সুকুমার ভাই, এই যে সুমেন, আর যে প্রদীপ তো ভাগনা। আমার সবাই হ্যালো করবে। তো গাইজ এখানে এবার বাড়ি এসেছি এদের, আমার বোনের শ্বশুর বাড়ি। মানে যেহেতু লজে ছিলাম, তারপরে এখন এসে একটু টিফিন করছি, নাস্তা। এই দেখো, আর এখানে আমাদের সুকুমার এখন খেলা লাগিয়ে দিয়েছে। চেন্নাই ম্যাচ চলছে IPL। এই যে এখন চেন্নাইয়ের কাছে ছিল লখনৌকে তো আজ হারাবে। চেন্নাই যেরকম খেলছে মনে হয়, দেখা যাবে এবার।
স্কোর বেশি নেই যদিও বা, বাট লেটস সি। লখনৌকে দেখা যায় রান নাই, রান বেশি করছে না, বাট আমরা এখন সাপোর্ট করছি চেন্নাইকে। দেখা যাক জিতে কে। লখনৌ এমনি তো আজ তার কোয়ালিফাই তো করবে না, এটা শিওর। এদিকে এসে এইগুলো নিচে রাখা ছিল, এগুলো উপরে উঠালাম এখন। আর একটু রুমটা রেখে দিই। এখন সেভাবে কিছু গোছানো হয়নি, পরে ঠিকভাবে গোছানো হবে। সব কিছু এখন নতুন আছে। আমরা এখন আছি কারেন্টলি সেকেন্ড ফ্লোরে। আর একটা জায়গা দেখাচ্ছি যেখানে খুব সুন্দর হাওয়া আছে। এখান থেকে সিঁড়ি থার্ড ফ্লোর যাওয়া যায়। আমরা এখন এই যে সেকেন্ড ফ্লোর, এটা ব্যালকানি আছে। এখানে পুরো পুরুলিয়া টাউনটা এখান থেকে দেখা যাবে। আর খুব সুন্দর এখানে হাওয়া আছে এই জায়গাটায়, এই ব্যালকানিতে। অসীম এইখানে আগে দেখেছি, এখানে হাওয়াটা কিন্তু খুব সুন্দর। এখানে ভাগনে নাও, খাও খাও না, টিফিন খাবে? খাও, তোমরা তো খালে এখানে। প্রদীপ তো ভাগনে ভালো আছো তো? তুমি মিষ্টিটা কবে খাওয়াবে? এত ভালো নাম্বার করলে মাধ্যমিকে, বাড়ি যেতে হবে তোমাদের? এখানে খাওয়াও তো। হ্যাঁ, একটু সাই আছে। কি বলছো? আইপিএল তুমি কাকে করো? আরসিবি। দেখো ভাই, আরসিবি ফ্যান, বেশিরভাগ আরসিবি আছে। আমি হ্যাঁ হ্যাঁ, লকডাউন কিড। অসীম কাকে কাকে? সিএসকে। ভাগনা তুমি কে? সূর্যবংশী। অবশ্যই। ভাই সব জায়গাতেই আইপিএলের জন্য সব আলাদা আলাদা টিম। আমি যেমন পার্সোনালি, আমাকে যদি জিজ্ঞেস করো, এখন আপাতত যতদিন ধোনি আছে আমি সিএসকে সাপোর্ট করি। ওকে, তারপরে দেখা যাক, ধোনি তো খেলছে না, তার জন্য একটু মন খারাপ আছে। লেটস সি কী হয়, যদি দেখতে পাই সিজনে এখনও চান্স আছে। আর এখানে এসে সবাই এসেছে, বাট কিছু কয়েকজন আসেনি। আমার বোন, তারপরে দুটো দিদি, জামাইদা তাদের আসা হয়নি। তো তাদেরকে মিস করছি। তো তোরা যারা ভিডিওটা দেখছি, আমার বোন, তারপর শারদ সিদ্দি, ভারত সিদ্দি, আর যারা জামাইদা, যারা মানে আসতে পারেনি, তাদেরকে বলতে চাই আমরা খুবই মিস করছি তোদেরকে। কিন্তু কী করবো, কোনোরকম পার করতে হবে, তাই একটু এনজয় করে নিচ্ছি। বাট আমরা খুবই মিস করছি, যদিও বা তোরা ভিডিওটা পরে দেখবি, যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে তারপরে। বাট এখন কারেন্টলি আমি খুবই মিস করছি, সেটা আমি বলতে চাই। সো ঠিক আছে, আবার যাই লজে, আবার ফিরে যাই। এখানে আমি এসেছিলাম কারণ আমার একটু ফোনটা চার্জও কম ছিল। আর যারা দেখেনি, আমি তো আগে এসে দেখে গেছিলাম, যারা দেখেনি আমার ভাই, তাদেরকে এসে দেখিয়ে দিলাম এদের বাড়িটা। সামনে, এখান থেকে বেশি দূরে নয়, ধরে নাও 200 মিটার সামথিং। সো এবার যাই, ওখানে গিয়ে এবার খাওয়া দাওয়া করি, কারণ খুব খিদেও পেয়েছে, অনেক টাইমও হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আগে খুবই মজা আছে। চার্জ হয়ে গেছে, চার্জের দেওয়ার দরকার নেই। সেখানে একটু কাজ হয়েছে, আমাদের কিছু নিয়ে গেছে, নিয়ম আছে যেগুলো করতে হয়, বেহান দেখা। হ্যাঁ, কোন দিকে? হ্যাঁ, লিচি না, ভিডিও করছি, একটু করে নি। আর এখানে আমার বাবা আছে, বাবা একবার হাই করে দাও। আর এটা চিনতে পারলাম না কাকুটাকে, কোনখানে? ও, চেম্বারের পেছনে বসে। ভালো আছো তো কাকু? আচ্ছা, ঠিক আছে। কখন এলে বাবা তুমি? ও, টোটো এসেছে। আচ্ছা, খাওয়া দাওয়া করেছো তাহলে? ও আচ্ছা, ঠিক আছে, এগুলো হয়ে যাক, তারপর আমরাও খাইনি এখন। ঠিক আছে। हाँ तो ठीक है, बुझान तो बुझते नेबे।
ঠিক আছে ঠিক আছে দুজনেই করুক ঠিক আছে চলো আজকের মতো এখন গাইস গাইস এখানে পুরো ফুল আছে খাওয়া খাই এখন আমরা এখন ও সামানগুলো উঠাতে হবে এক একটা কত এক ঘুম মারে দেখ গাইস এখন বাইরে এখন এই ভিড় আছে তো তার জন্য আমরা এখন একটু রেস্ট নিচ্ছি এখানে রেস্টরুমে কিলো রে ওই क्या हुआ ভুক নে মার ডালা কৃষ্ণর জামা ফেটে গেছে ওইখান থেকে আমরা ওই যেগুলো তুলে নিয়ে গেলাম সেকেন্ড ফ্লোরে তো ওইসব ওই করতে করতে তো গাইস এখানে আমাদের সব ফ্যামিলিগুলো আছে সবাই একবার হাই করে দাও তো সবাইকে আমি একবার এটাকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি না এটা তো তোমরা জানোই ভাগনা প্রতি ভাগনা হাই করে দাও একবার এটা দিদি হেমলা দিদি একবার হাই করে দে এটা আমার সাবিত্রী দিদি শিউলি বোন হ্যাঁ ও হচ্ছে বোন আর এটা রাখির দি পিউ এবার হাই করে দে এ তো রাখির দি তো হ্যাঁ বোনের দিদি আর আমারও দিদি রাখির দি সবার প্রিয় হ্যাঁ বউয়েরও দিদি আর এই যে আমাদের বউ সুন্দরী ভালো সেজেছে মৌসুমি আমাদের প্রাইড আর এই তো আমাদের প্রাইড মৌসুমি প্রিয় বোন আর ওদিকে আমাদের ভাগ্নি আছে জামাই তারা কোথায় আছে জামাই এদিকে ও কুটুম এদিকে আসো জামাইদা আসো এটা আমাদের ওয়ান অ্যান্ড অনলি জামাইদা এখন আপাতত নাইস টু মিট ইউ তোমার নামটা বলে দাও একবার বিশ্বরত মাহাতো ঠিক আছে তোমাদের সবাইকে ইন্ট্রোডিউস করে দিয়েছি আর এখানে তো আমাদের অসীম আছে এটা তো আমার ভাই অসীম এবার হ্যালো করে দে ভাগ্নে এটা তো তোমরা দেখেছো অপু ভাগ্নে অনেকবার কিউট প্লাস আর এটা হচ্ছে আরসিবি ফ্যান আমার রাইভেলরি আইপিএলে তো এবার আমরা একটু ফটোশ্যুট করবো সবাই মিলে বাড়িতে সবাই যারা যারা আছি জামাইয়ের সাথে আর আমাদের বোনের সাথে চ চ ভাগনা আসো আসো তুমি শিউলি চ পিউ চো 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 দাঁড়া চো আমি ভিডিওটা করি তারপর যাচ্ছি স্মাইল প্লিজ যা যা দাঁড়া যা যা আটাইন যাবে পেছন থেকে তুলতে বলবো তো একটু পেছন থেকে ছবিটা তুলে দেবে ঠিক আছে আমিও যাই সবাই একবার এদিকে তাকাও এদিকে একবার আর হ্যালো করে দাও ভাগনা ওইদিকে আছে দেখার জন্য ধন্যবাদ এটা আমাদের শ্রীনাথ ভাই হ্যালো করে দেখবার শ্রীনাথ হ্যালো কর হাই কর এ হচ্ছে একটা পিসির ছেলে রে ওই বাবু ঘুম থেকে উঠে যা এবার খেতে হবে তো ঘুম পেয়ে গেছে ও এখানে কি দেখছিস না आखिर ये कर क्या रहा है ये लोग लेकिन ये साला कर क्या रहा है ये खेला देख रहा है ওরে সালা কি ও দুটো ফোনের নাকি সবাই মেরে দিল রে 3 ওভার 31 কে মারছে তো জিতবে কি জিতবে না কেন না এবার একটু ডাউট লাগছে ওই জন্যই ঘুমিয়ে গেছে সুকুমার নাকি দেখা যাক কখন খাওয়া যায় আর আমাদের এই যে খেতে বসেছে সবাই একটা দুটো আগেই এখন তিস্তা পাচ্ছে জন্য নিয়ে রাখে না এখন হয় নাই পুরাটা ধরবো কি দাদা বল ঠিকই বললাম তো ধরে দিয়েছে বললো এবার ঘুমা আরামসে উপরটায় বেডশিট বিছান দিয়েছে আর ঘুমালে গেল হ্যাঁ আরামসে দু ঘুম হয়ে যাবে তো কি করছো সেম
আচ্ছা ওয়াচিং আইপিএল লাগাও কি কটা আছে দেখি 1 2 3 4 5 6 7টা আরেকটা থাকার কথা তো আরেকটা কই তুই তো রাখিয়ে গেছিলি রে যাই হোক 6 জন আমরা বসেছি একটা টেবিলে সুকুমার অসীম কৃষ্ণ এদিকে সোমেন শ্রীনাথ আর এদিকে অমিত 6 জনের 7টা এদিকে সাথে আইপিএল চলছে সিএসকে ছয় গেল নাকি রে ভাই क्या हो रहा है भाई চোখ বন্ধ করে ছোট পাতা দিল চোখ বন্ধ করে ছটা দিয়ে দাও কিছু করার নাই अभी आएगा मज़ा चलो जी प्रथम बाइट नेওয়া যাক फ्री फायर में जो मेन राइस का সেটা তো আমাদের এটা ভালো যে কেমন লাগছে তোমার হ্যাঁ তোর নামটা কই এই না আমার কোন পাখি জুড়ে গেছে নেবে লাগবে না কেমন লাগছে বলে এটা কেমন লাগছে চানা মশলা তরকারি একটা দানা খালি কি করে বলে দেবো যে কেমন লাগে খা বেশি করে খা আপাতত তরকারি হেভি হয়েছে অসীম কিছু বলতে যা কেমন লাগছে কেমন লাগছে তরকাটা ভালো হ্যাঁ দুদিকেই লাইসেন্স আছে আর মাংস কোন দিকে ক্যামেরা খালি কিনে বেশি না বলছি আমি খুব করে মিক্সি ঢুকায় ঠিক আছে আর কারো কোনো খাবার স্টাইল আছে তোমার তুই কিছু স্টাইল খালি তুই এক কাজ পাতা টেলে এইভাবে আগে ঢালে ছোটো করে মিষ্টি পায়েস হ্যাঁ খুব 6টা রেখে দাও আসছি আমার তো 4টে আইসক্রিম এসেছে বাকি আর 7টা একজন বলে একটু বাথরুম দিয়ে গেল আছে আর মাছছে চামচ এক্সট্রা নিয়ে এসেছিল এবার কি করে খাবি রে ক্যামেরাটা না চালু দেখলে এটাকেও চাটে একবার শার্ট করে দিতে সবাই উঠে যাচ্ছে কিন্তু আমাদের যতক্ষণ না খাওয়া হয় আমরা উঠবো না একটু আমরা আমাদের এখানে কী করছি আমরা হ্যাঁ একটু পেঁড়াক পেঁচে না হলে আমরা উঠবো না যতক্ষণ না মাসি তুলতে এসেছে কিন্তু আরামসে খাবো খাওয়া বাদ দিয়ে সব কিছু এখন ডাইরেক্ট কিল ন কম নাই আমাকে তুলে আর উঠতে পারবো না আমি ধরে জলে খাবে খাই না তো আমাদের শেষ হয়ে গেছে এবার আমরা রেডি এটাতে কে কে যাবি তাহলে কৃষ্ণ আর সুমেন এটাতে অসীম কোনটায় যাবি হ্যাঁ তো ঠিক আছে এটা বইস আমি আর সুকুমার ওইটাতে যাবো চল চলে চলো